শান্তির আলোচনা নাকি ধ্বংসের মহড়া? মধ্যপ্রাচ্যের আকাশ এখন ড্রোনের দখলে, আর সমুদ্র কাঁপছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। গত ২৪ ঘন্টায় যা ঘটেছে তা কি কেবল বিচ্ছিন্ন হামলা, নাকি এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের মহড়া? সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার, কুয়েত থেকে ইরানের চাবাহার, প্রতিটি শহর এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে। আজ আমরা উন্মোচন করছি মধ্যপ্রাচ্যের সেই মানচিত্র যেখানে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে বিশ্বযুদ্ধের আগুন। শুরুটা হয়েছিল আমিরাতের ফুজাইরা তেলবন্দর দিয়ে। ড্রোন হামলায় আকাশ ছোঁয়া আগুন দিয়ে জানান দিল মধ্যপ্রাচ্যের অর্থনীতির ধমনী এখন আর নিরাপদ নয়। কিন্তু হামলা সেখানেই থেমে থাকেনি। আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপশন আর কাতারের জলসীমায় কার্গো জাহাজে হামলা বিশ্বজুড়ে ভীতি ছড়িয়েছে। কাতার সাফ জানিয়ে দিয়েছে, নৌ চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হলো, এই ড্রোনের রিমোট কন্ট্রোল কার হাতে? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এখানে এক রাতে যা ঘটেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। মার্কিন বাহিনী এবং ইরানি নৌবাহিনীর মধ্যে রাতভর সরাসরি যুদ্ধ। মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের নাবিক, অন্যদিকে ইরান দাবি করছে তারা আঘাত হেনেছে মার্কিন যুদ্ধজাহাজে। এটি আর ছায়া যুদ্ধ বা শ্যাডো ওয়ার নেই, এটি এখন সম্মুখ সমর। কাতারের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীকে যদি হাতিয়ার বানানো হয় তবে পুরো অঞ্চল ডুবে যাবে গভীর সংকটে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে তেহরান থেকে। সেখান থেকে এসেছে নতুন নির্দেশনা। কি সেই নির্দেশনা? বিশ্লেষকরা বলছেন এটি সরাসরি যুদ্ধের গ্রিন সিগন্যাল হতে পারে। এর মাঝেই ইরানের চাবাহার বন্দরে রহস্যময় এক বিস্ফোরণে কেঁপে উঠেছে জনগণ। দেয়াল ধসে পড়েছে, জানালা ভেঙেছে, কিন্তু ইরান নীরব। এই নীরবতা কি ঝড়ের আগের নিস্তব্ধতা? এদিকে পাকিস্তান চেষ্টা করছে দুই চিরশত্রু ইরান ও যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসাতে। অন্যদিকে রণপ্রস্তুতি তুঙ্গে। যুদ্ধের দামামা যখন বাজছে তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন, আমরা কি আরও একটি ধ্বংসলীলার সাক্ষী হতে যাচ্ছি? বিশ্ব অর্থনীতি কি তেলের দামের এই অগ্নিমূল্য সইতে পারবে? আপনার কি মনে হয়, পাকিস্তান কি পারবে এই পরিস্থিতি সামলাতে, নাকি মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে বড় কোনো বিপর্যয়? কমেন্টে আপনার মতামত জানান।